আর আমরা দেশের বেটিয়া খালি দোয়া করে আল্লাহ কোনদিন আইলেন ওরা মরবার ঘর খান টান্ত ইলা কত বেটিয়া খালি মনে মনে খালি খবর খালি পাতই না রে বোন লোকে জামাইর বলে না লাগাবাড়ি দেওরের লোকে বেটি দিয়ে খাতি কত বড় কপাল ফুলা চিন্তা কর একবার তা হিসাব করছে নানি আল্লাহর বান্দিও তো রোজা পাতই না রে বাঁচাবো শোনা ভাই এমনি বেজার হই না এটা অভ্যাস আমরা বদলার দরকার আমরা উম্মতে মুহাম্মদী দয়া করি মাতুকা ঠিক না ঠিক না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হোক আমরা শ্রেষ্ঠ নবীর জুড়ে হোক আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমার নবী জীবনে কোনোদিন কোনো বিবি সাহেবানি লোকে দুর্ব্যবহার করছে না আমার নবীরে ভাইবার লাগি প্রতিযোগিতা আরম্ভ হয়েছে আর আমরা দেশের বেটিয়া খালি দোয়া করে আল্লাহ কোনদিন আইলেন ওরা মরবার ঘর খান টান্ত ইলা কত বেটিয়া খালি মনে মনে খালি খবর খালি পাতই না রে বোন লোকে জামাইর বলে না লাগাবাড়ি দেওরের লোকে বেটি দিয়ে খাতি মাই জান সবা মখত মা ঘুমাই গালিয়াই আর উলি বেটাই করে কইতো না আনছো দূরিয়ে গিয়ে শোনা ভাই আইনু আল্লাহর দোয়াই দিয়া হইয়ার আমরা গৌরবের ভিতরে আমরা যেন বালা মানুষ শাস্তি পারি নবীজি ফরমাইছেন যার ফ্যামিলির যে বালা বলে গেছে এই মানুষ আল্লাহর গেছে বালা পরিবার বালা বনুক নিজের বউ বাচ্চার গেছে আপনি বালা বনুক আপনি একজন আদর্শ বাবা বনুক আপনি একজন আদর্শ মা বনুক আপনি একজন আদর্শ অভিভাবক বনুক আপনি একজন আদর্শ শিক্ষক বনুক আপনার বাচ্চাগুলি আপনি জবান খুলছে এই বাচ্চাগুলি আল্লাহর নাম শিক্ষা দেখা কার্টুন দেখাই আর মোটু বাটলু দিয়ে ঘুরে তেরা বানাই মোটু বাটলু দেখানি কপাল হুলার করো কপাল হুলে মোটু বাটলু জানে কয় মোবাইল মুখে দিয়ে আড়াইতো মোটু বাটলুর করো মোটু বাটলু আর হিগো বালা ও ময়না ওলা ঠান হইছে সেও ইগু ছাড়া মানে না মানব গিলাতে ফেটো থাকতে ওগু শুনছে ঠিক না ঠিক না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানের বাচ্চা ধরে মুসলমানি খান দৌড়াইয়া দিয়েছে আপনি বাবা ইয়া থাকলে বাচ্চাগুর জবান কুলের বাচ্চাগুরি আল্লাহর নাম দিয়ে এই বাচ্চার জীবন শুরু নবীজি ফরমাইছেন মুশরিক আর হিংসুক দয়া করে কইবেন তো এটা শব্দ মুশরিক আর হিংসুক মুশরিক আর হিংসুক আর আমি গুলামায় আর একটা কথা লাগাইয়ার কিতা মা বাবার অবাধ্য সন্তান যদি মা বাবার কোনো অবাধ্য সন্তান থাকে আপনার ভাও ধরিয়া আমি অনুরোধ করিয়ার আজকে আবাদত করার চেয়ে আপনার মা বাপরে আগে খুশ করুক যদি মা বাপ দুনিয়ায় তাকেন আজকে আজকে রাইত আপনি আল্লাহর কাছে রান্দিবার আগে মা বাপ খুশ করুক কোনো লাভ হইতো না আপনি খান্দি আল্লাহর কাছে মা বাবার অবাধ্য হয়ে গেলে কোনো লাভ হবে না যদি মা বাপ মারা যায় তারার উদ্দেশ্যে সদকা কয়রাত করুক মা বাবার কবর খান্দাত কিয়া চকুর পানি বালাইয়া আল্লাহর কাছে খান্দুক ঠিক আছে আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আমার ভাই হল বন্ধু হল রোজাটা খার উদ্দেশ্যে রাখতাম বাট্টি করি মাথুকা খার উদ্দেশ্যে এটা রোজা রাখলে মনে থাকে জানো আল্লাহর উদ্দেশ্যে যখন রোজা রাখবো আমি খালি খানিয়ার বানিত নে আমার জবানটা বন্ধ করলে হইতো না জেলা আমার খানি বানিত নে জবান বন্ধ ওলা আমার জবানটা গুনার কথাবার্তা তো নে বন্ধ রাখতো শোনা ভাই দয়া করে কোকা ঠিক না ঠিক না ওলা আমার জবানরে গুনার কথাবার্তা তনে বন্ধ রাখো ওলা আমার চৌকরে গুনার কাম দেখার তনে বন্ধ রাখো ওলা আমার আতরে গুনার কাম করার দরার তনে বন্ধ রাখো ওলা আমার ভাওরে গুনার কাম যাওয়ার তনে বন্ধ রাখো ওলা আমার খানরে গুনার তনে বাচ্চাইয়া রাখো ওলা আমার নাকরে গুনার তনে বাচ্চাইয়া রাখো আমার অঙ্গ প্রত্যঙ্গরে আমি গুনার তনে বাচ্চাইয়া আল্লাহর উদ্দেশ্যে যদি আমি রোজা রাখতে পারি কসম খোদার নবীজি ফরমাইছেন কাল কিয়ামতের ময়দানে এই রোজা আপনার লাগি ঢাল হয়ে যাইব কিতার ডাল দুজক্তনে বাঁচানির ডাল উসিলা বনে যাইব বড় করে কইতে হইব সুবহানাল্লাহ এন্দাদের রোজার এই রোজা নাই আমরা খার উদ্দেশ্যে রাখতাম রোজা রাখলে ও আল্লাহর যত গান সওয়াব এক রোজাদার রে ইফতার করা নিয়ত গান সওয়াব খোদান মনে থাকবো নি এটা রোজা রাখলে পারলে অন্যর বাড়িতে গিয়ে ইফতার করেন জানো আর একজন মেহমান রে আনিয়া নিজের ঘরে ইফতার করাইন যান এখন নিজে যাইতে পারেন না অন্তত কি আপনার ঘরের একজোড়া ইফতার আপনার লাগা ঘরের এক মুরব্বী দুর্বল মহিলা পুরুষ এক মুরব্বীর গেছে বা এক বাড়িতে নিয়া আল্লাহর ওয়াস্তে আপনার প্রতিবেশী একজনের বাড়িতে গরিব দেখিয়া বা যে কোনো মানুষের আপনি রোজাদার ইফতার কিছু ফাটাইন জানো
আপনার পক্ষ থেকে এক ফুটা পানি, একটা খেজুরের টুকরা, আধা গ্লাস দুধও যদি কেউ ইফতার করে, সারাদিন রোজা রাখিয়া যতক্ষণ সব আল্লাহ ইফতার কোরআনের কারণে এই সব আপনার দান। আশা করি আমার কথা মনে থাকবো। রোজা রাখলে নমাজ গান ঠিক মতো হলন যান। আমার লাগান বেনমাজি যারা আছেন শোনা ভাই, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমার রোজা মাসে আমি ইনশাল্লাহ সারা জীবন কুল্লাগে আমি নমাজি বনিস্তাম। হকা ইনশাল্লাহ। যুবক ভাই জুড়ে হকা ইনশাল্লাহ। আমি রোজা রাখলে খালি হইতো না, আমি নমাজ পড়ার লাগবো। দেখেন জানো সেহরি খাওয়া তুলতে সময় আপনি এমনি মুখ না দইয়া অজু করিয়া একলগে ও যদি ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা, জোয়ার পর্যন্ত ঘুমাক্কা, জোয়ারের নমাজ পড়ক্কা, আসর পর্যন্ত ঘুমাক্কা, আসর পড়িয়া আসরের নমাজ উঠিয়া আসর পড়ক্কা, আসরের নমাজ পড়িয়া আল্লাহর ওয়াস্তে পারলে গড়ে একটু মহিলাগুলোরে আন্তরিকতার সহিত একটু সাহায্য করে ইফতার টিফতার রেডি করতে, অথবা বাচ্চা গুন্তরে লিয়ে আপনি শান্তি মাথায় বইলা মহিলাগুলো ইফতার খান রেডি করলা। আপনি ইফতারের 1 ঘন্টা 2 ঘন্টা আসরের নমাজ পড়িয়া তিলাওয়াত করা জানলে তিলাওয়াত বই রাখা, আপনি চেষ্টা করুকা রোজা মাসে একটা খতম কুরআন শরীফ তিলাওয়াত করতা। কেনে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হইল কুরআন নাজিলের মাস। অন্য মাসে 1 খতম পড়লে 10 খতমের সওয়াব, রোজা মাসে 1 খতম করলে নরমালে 70 খতমের সওয়াব। আশা করি মনে থাকবো তো। শোনা ভাই, যারা কুরআন শরীফ পড়া জানেন না মসজিদে আইয়ুকা, হাবিব চাবে তিলাওয়াত করবা, আসর বাদে অন্য তিলাওয়াত শুনবা, তেরাবি গান টাইম মতো পড়ুকা, ইফতার করিয়া মাগরিবের নমাজ গান ঠিক মতো পড়ুকা। দয়া করিয়া ই নমাজের ঠিকাদারি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবরে দিয়া পয়লা কুর 3 তেরাবি আর লাস্টর 3 তেরাবি আর মাঝখান ইমাম সাহেব তুমি তোমার সালাও। আল্লাহর দয়া ইটা কারবার করইন না জান। খোদার মনে থাকনি ইলা কবাল বুড়া আমার দেশে আছে, সেরে খাইয়া ঘুমাই যার বাপ জোর পড়েন না উন্নবা তারা খেতে কইছে উপাস থাকতো মাতই না। এর মাঝে গরুর বেটিং ধরে বাচ্চা ধরে কর, আমার গরুর দরজাবাদি কোনো আইব টেংটুং ভাঙ দিলেন, ইফতার রেডি করিয়া আমারে ডাক দি। শুনো কি জাত নি ঠান্ডা রোজা রাখে, কতগু আছে 12 মাইয়া গুমর গে পুরা হইলা, গুমর কাফারা আদায় হইলা রোজা মাস। আল্লাহর দয়া ইটা করিও না, নমাজান পড়তাম নি রোজা রাখলে, জোরা হোক নমাজ পড়তাম নি, তিলাওয়াত করতাম নি, জিকির আজকার করতাম নি, ইফতার সামনে লইয়া জোরাতা মেসাবর অপেক্ষা করি না জানো। মেসাব থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে নিজের বউ বাচ্চা লইয়া নিজের দোয়া খান করেন জানো। বাচ্চা কিন্তু ইফতার কালে বইয়ে ডাকেন জানো, বাচ্চা তোর মুখ তুলিয়া দেন জানো, মায়া করেন জানো, বাচ্চারে শিকাইন জানো, আর বাড়ি ইফতার দেওয়া বাচ্চারে দি বাটাইন জানো, নিজের বাচ্চারে দি খামলা বেটি রেডি বাটাইন না জানো, নিজের বাচ্চারে এখন জান যাও তোর চাচার করে নিয়ে ইফতার দিয়া, তোর বিবিরে নিয়ে ইফতার দিয়া, বাড়ির দাদারে নিয়ে ইফতার দিয়া। ইটা শিকক, মরার বাদে আপনার বাচ্চা আপনার ওখান দরিয়ে রাখবো, এটা একটা সিলসিলা। ঠিক না ঠিক না? শোনা ভাইয়া নতাই কার্দন কালির দরকার আপনার বাচ্চা ধরে রোজা মাসের রোজাটা খার উদ্দেশ্যে রাখতাম, মাতকা খার উদ্দেশ্যে। এর দ্বারা রোজা রাখিয়া কোনো জাতর মোবাইলও খারাপি কোনো জিনিস দেখা যাইতো না। যুবক হল যুবক ভাই এত হইয়ার বা মোহাম্মদিয়া ইসলামী একাডেমি ও সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়ের নাকি দা আমার ঘুরে তো খুব খেফিস আমি জানি, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ মাফ করুক, ডোন্ট কেয়ার। আমি এটা নিয়ে কোনো টেনশন করি না, কারণ আমার যদি আল্লাহ মাফ করুক, আমার পীর মুর্শিদ আমার মা বাবার দুই আল্লাহ তো মায়া করছে। আমি বাংলাদেশে যদি একটা মাহফিল করি না, এর বাদে আল্লাহ আমার 1 বছর মাহফিল ইন্ডিয়াতে আছে। কসম খোদার সারা বছর যদি ইন্ডিয়াত মাহফিল করি আমার শেষ হইতো না। আল্লাহ আমার মুর্শিদ কিবলার দুই আমার এত মায়া করছে। আমি তো রোজার মাস 13 রোজাতে আমি দুবাই যাই, দুবাই, বাহরাইন, জর্দান, এর বাদে উমরা। যদিও যাইমা আমি আমার ব্যক্তিগত সফরে, কিন্তু আল্লাহ প্রতিদিন আমার 2-1টা মাহফিল থাকে। ওখানে আর কি বেশন করতাম পারি না, খেলাও জমাইতাম পারি না হল্লা আর কি। আর নাইলে আব্বা জুব্বা টুব্বা কুব্বা টুব্বা ইটা যদি লাগাইতাম ঠিক মতো, তে বুঝা গেল না সিদ্ধাতুল মুনতাহা নিলাম। হায় রে হায়, আমরা সিলেটি রে বরিশালি আমরা খাইবার লাগি তো হাগল। আফসুস না হইল আধা লাখটা টাকা লিয়া যায় গিয়ে আন্দাজের সাথে মাতিয়া। আফসুস, এই দুঃখই মহাটা দুঃখ। ও ভাই কান্দি নাই, এই বাইন্তরের উদ্দেশ্য না, কসম আল্লাহ কান্দি নাই। গ্রেটার সিলেট জুড়ে, গ্রেটার সিলেট জুড়ে
এই অবস্থা। অথচ আমরা টাকা 10-15,000 দিতে মাথার বেদনা যেমন শুরু। এটা আমিও চাচা হিরার চাচা না, আমি কই বন্ড কোনো দাওয়াত দিলে আমারে দাওয়াত দিলে বুঝিয়া দিই মানে এগুলো দিতে পারবা মাইতে না আমারে দিলে কিন্তু আমি কিন্তু এই সারা নিয়ে খাইলেই আমি কসম খোদার আমার একটা পয়সা 4 ভাগের 1 ভাগ পয়সা আমি আল্লাহ হস্তে পাঠালাম। আমি কোনো মানুষের উনাই নেই, আমরা তো মানুষের উনানির দরকারও নাই বাবা। আমরা যদি 1,000 টাকা দেন, টাকা 20,000 দেন, 10,000 দেন, মনে করেন নি 1,000 টাকা খাই না, আফসোস কিতা মাত্র। আমি বাঁচি, আমার ফ্যামিলি বাঁচে, আমার আত্মীয় স্বজন, আমার গরিব গুড়া, আমার এলাকার বহুত গরিব, বহুত এতিমর হোক আমার ড্রাইভারের ফ্যামিলি, আমার লোকে মৌলানা তার ফ্যামিলি, সারাটা অংশ যায় অত্য নেই। এরপরে তো মাঝে মধ্যে আপনারা কোনো সংগঠনের পরিচয় দিয়া, ইয়া বিশেষ করে আমার পীর মুর্শিদ সংগঠনের কোনো পরিচয় দিয়া যে হাত পাতে কমই বেশি আমরা দিই, কিতা মাত্র। একদিন তো আমরা জবান খুলিয়া কই না, এটা খোয়ার বিষয় না, এটা খোয়ার বিষয় না। যেগুন তোরা তো 50,000 1 লাখের বান্ডিল দিরা গুনিয়া 5 টাকা যদি তার বাপর গরুর খরচ করলে চ্যালেঞ্জ চা এক কাপড় উপরে উঠতো না, গিয়া দেখি এটা যাচাই করিয়া ইয়া কইয়া মাত বুঝরানি আন্দাজে খালি বদনামি বানাই না। এই জমিনে আল্লাহর ওলির বহুত মেহনত, ফুলতলি সাহেবের আল্লাহর ওলির বহুত মেহনত, এই জমিনে বহুত কষ্ট করিয়া এই জমিনে আজকে এই মাঠ তৈরি হয়েছে। অত সুজা না যে আব্দুল্লাহ আইলাম আর বইলাম আর কিছু সময় লম্বা লম্বা কথা কয়ে এটা খালি চলে গেল, জি না, অত সুজা নাই, অত সুজা নাই। আমার তো দৌড় বেশি জায়গা না, কিন্তু গ্রেটার সিলেটের ভিতরে একেবারে আপনার আর উজানবাটির লামা পর্যন্ত, ইবাদি বানিয়া জঙ্গল লামা পর্যন্ত, সুদামগঞ্জ জবিগঞ্জ লাগাই, এই গ্রেটার সিলেটের ভিতরেও যেটা প্লেস হলো আজকে আমরা যাইতে মাথার ধরিলাই আল্লাহর ওলি আইস্তনে 30-40 বছর আগে গুড়ায় আটিয়া নৌকায় হঠাৎ গিয়া আল্লাহর ওলিয়ার দিনের কাম করিয়া মনে করেন মাঠ পাইলিছি আর আইয়া মাগনা খালি কতই মাতি, জি না। এই মাঠ তৈরি হইতে গিয়ে আল্লাহর বন্ধু ওগুলোর বহুত কষ্ট করা লাগছে, বহুত পরিশ্রম করা লাগছে। আইজও বহুত জায়গাত আল্লাহর বলির কাদিম হলে যেটা জায়গাত মাথা তুলিয়া খাড়া হইতে পারেন না, সেটা জায়গাত গেলে আমরা দুঃখ লাগে, দুঃখ লাগে বাবাই। ও কয়েকদিন আগে গেলাম আপনারা নবীগঞ্জের হুলামাবাদ বানিয়া সঙ্গল্লাম বাক্কা দূরে আছে, তার পরিবেশ দেখি আমার দুঃখ লাগছে। শেষ পর্যন্ত আমি আরো কইছি বলে ভাই আমি তুলা দিয়া যাই, আমি গরিব মানুষ বেশি পারতাম না, তুমি তুলা দিয়া কি দেখুন এত বেআড্ডা ফেলেছো যে মানুষ, কিন্তু আল্লাহর খাম করে রোগটাও তো আমার লাগবে, হাসাই না না এটা শোনা ভাই, তোমরা আমার বন্ধু আমার ভাই, আমি দাবি করিয়া মাতি আর আমরা সিলেটের মানুষ সচেতন হওয়ার দরকার।